অনেকে বলে যে গাইবি মসজিদ বলতে কিছুই নেই। গাইবি বলতে সব আল্লাহ তাআলার সব দেওয়া জিনিস। অলৌকিক বলতে দেখেছি বড় বড় আইলা, সিডার, নার্গিস, বহুত বড় বড় গেছে না, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ গেছে, কিন্তু এইটার আমরা দেখছি মোটামুটি এটার একটা ডালও ভাঙে না, একটা কিছু হয় না। এই জন্য আমরা মোটামুটি ধারণা করছি এটার ভিতরে কিছু একটা আছে। অনেক গাছের মূল সহ উগলিয়ে যায়, গাছের মূল সহ মোটা মোটা গাছ, কিন্তু এটার একটা ডালও ভাঙে না। শুনতে পারছি যে এটা অনেক পুরনো, প্রায় 200 বছরের থেকেও বেশি এটার বয়স। আমার দাদার আমল থেকে শুনছি, এবং আমার বাপ দাদার তারাও বলছে যে এইভাবে যেমন স্বর্ণের কিছু হাড়ি পাতিল এগুলো নড়তো, আইসা নামাজ মান্তি করে, নামাজ পড়ে, মোমবাতি ধরায়, আগরবাতি ধরায়, মুরগি দিয়ে যায় মান্তি করিয়া, তারপর ছাগল দিয়ে যায়, টাকা দিয়ে যায়। যেকাল লেখাপড়া করছি সেই কিলিস্তি দেহি যে এই জায়গায় মসজিদ, এই গাছটা মসজিদ একলগেই। এটা তো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, সবাই মানে, সবাই ওদের মান্য কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, বাতি টিতি দেয়, আল্লাহর ঘর যেরকম যত্ন করে, এটাও এই জায়গার কাছের মানুষ সেই হিসেবে যত্ন করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে এটা ছোট মসজিদ দেখা যায় আর কি, এভাবে আর ছোট মসজিদ কোথাও দেখা যায় না। এখানে হাইয়েস্ট হলে ইমাম সহ 3 জন নামাজ পড়তে পারে। এদিকে গেলে যে আমের 5 ফুট, আর উপর এটার হাইয়েস্ট আছে 7-8 ফুট ওটার উচ্চতা। এটা কে বা করছে আদৌ আমরা এখন পর্যন্ত জানতে পারি না কে করছে। এবার এই জায়গায় একটু জঙ্গল ছিল, তখন ওই আব্বা ওই আগাছালাগুলো সব পরিষ্কার করিয়ে তো মানুষের পয়সা পাতি ফালাইতো, তখন আব্বা এই জায়গায় একটা দান বাক্স করছে। এই দান বাক্সটা করবার ওখানে কিছু পয়সা জমা হইতো, ওই 7ই পৌষে একটা সে মিলাদ মাহফিল দিত। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। সংরক্ষণ তো করা দরকার। এই জন্য সরকার যদি উদ্যোগ নেয় যেটা কিছু করার জন্য, তাহলে আমরা এলাকাবাসী আশাবাদী যে করলে আমরা মনে হয় ভালো হবে। জাদুঘরালারা প্রথমবার আসার পর এটা একটা ম্যাপ করে গেছে, আমার কাগজপত্র দিতে বলছিল, আমি কাগজপত্র দিছি, কাজ করার জন্য আমাকে আশ্বাস দিয়েছিল। আল্লাহ তাআলার হুকুম থেকে এটা মানে সৃষ্টি হয়েছে। এখানে মানুষ আসলে যেন নামাজ পড়তে পারে, ইবাদত বন্দিগি করতে পারে, যেহেতু মুসলিম ধর্মের এটা ঐতিহ্য। এটার জন্য আমি মনে করি সবাইকে এগিয়ে আসা দরকার। আরও বলতে চাই যে রাষ্ট্রের কাছে যেন এই মসজিদ পূর্ণ নির্মাণ কাজে যে এটা সংরক্ষণ করার জন্য তারা সকলের জন্য এগিয়ে আসে। এরও একটা মসজিদ কিন্তু ইতেও রয়েছে, আমাদের যে মঠবাড়িয়ায় কাঠের মসজিদ রয়েছে, দেখছেন ওখানে কিন্তু প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট কিন্তু এটাকে সংরক্ষণ করতেছে। আমার কাছে মনে হয় যে এই ধরনের মসজিদও এটা পর্তুগিজ আমলের মসজিদ, এটা ঐতিহাসিকভাবে এটার একটা হিস্ট্রি আছে। সুতরাং আমরা এই ধরনের মসজিদ প্রত্নতাত্ত্বিক এর মাধ্যমে এটাকে সংরক্ষণ করা যেতে পারে। আমি কমিটির লোকজনকে বলবো আপাতত এটা সংরক্ষণের জন্য জেলা পরিষদের কাছে যেন আসে। আমি যেহেতু জেলা পরিষদের দায়িত্বে আছি, আমি হয়তো ওখান থেকে তাদের ছোট আকারে বরাদ্দ দিয়ে এটাকে সংরক্ষণ করতে পারবো।